নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পেঁয়াজকলি আলু দিয়ে মেথি শাক ভাজা। এখানে আমি নিয়ে নিয়েছি লবণ এবং হলুদ পরিমাণ মতো। এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এখানে পেঁয়াজকলিগুলোকে ঠিক এইভাবে কেটে কেটে ছোট্ট ছোট্ট করে রেখে দিয়েছি। ঠিক এইরকমভাবে প্রত্যেকটা পেঁয়াজকলি ঠিক এইরকমভাবে কেটে কেটে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি মেথি শাক, যেগুলোকে পুরো এইরকমভাবে টুকরো টুকরো করে রেখে দিয়েছি। পরিমাণ ঠিক বেশি নয়, ঠিক এতটা এরকম সব। শুধু জাস্ট এখানে পাতাগুলো নিয়েছি, ডাঁটাগুলোকে ফেলে বাদ দিয়ে দিয়েছি। আর এইখানে নিয়ে নিয়েছি আলুর পরিমাণটা একটু বেশি। আলুগুলোকে এইরকম ছোট্ট ছোট্ট করে করে কেটে রেখে দিয়েছি, যাতে আলুগুলো একটু বেশি লাগবে, যার জন্য আমি আলুটা একটু বেশি নিয়েছি। তাহলে এবারে শুরু হয়ে যাক পেঁয়াজকলি আলু দিয়ে মেথি শাক ভাজা। কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে, তাই আমি টেস্টের জন্য ঠিক এইটুখানি আমি এতে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে শুকনো লঙ্কা দেবো ফোড়ন। এটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি সুন্দরভাবে একটু ভাজা হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো। আজ কিন্তু আমি মিডিয়ামেতে রাখবো। আলুগুলো একটু ভাজা হবে, এবার আমি এটাকে একটু আঁচ মিডিয়ামেতে থাকবে। ঢাকনা দিয়ে দেবো যাতে আলুগুলো একটু হালকাভাবে একটু বেশি ফ্রাই হয়ে যায়, কেন পেঁয়াজকলি নরম, মেথি শাকও নরম। তাই এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে এলাম। আলুর যে অতিরিক্ত যে কাঁচা গন্ধটা ছিল সেইটা কিন্তু চলে গেছে, একটা ভাজার পর্যায়ে চলে এসেছে। এইবার আমি এর মধ্যে লবণ এবং হলুদটা যেটা রেখেছিলাম দিয়ে দেবো পরিমাণ মতো। আর একটু সুন্দর করে ভেজে নেবো। আলুটা সুন্দরভাবে ভাজা হলে এর কিন্তু টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আলু পেঁয়াজকলি দিয়ে মেথি শাক ভাজা, তাই আমি এইটাকে কি করব, আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। একটু লালচে ভাব আসবে, তখন আমি কিন্তু এইটাকে জাস্ট 1 মিনিট আমি অপেক্ষা করেছিলাম। ব্যাস, আলুগুলো কিন্তু ভালো মতো ভাজাও হয়ে গেছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজকলিগুলো রেখেছিলাম, এই পেঁয়াজকলিগুলো এবার আমি এতে সবকটা দিয়ে দেবো। এটা আমি কিন্তু হালকা হাতে নেড়ে নেব। এটাও একটু হালকা করে ভেজে নেব। শেষে কিন্তু মেথি শাকটা দেবো। এখন আগে মেথি শাক দিলে পুড়ে যাবে, তাই আমি আলুটাকে আগে ভেজে নিয়ে পেঁয়াজকলিটাকে দিয়েছি। এবার পেঁয়াজকলি আর আলু একসঙ্গে সুন্দরভাবে ভাজা হবে। লবণ হলুদ আমি কিন্তু যা দেওয়ার দিয়ে দিয়েছি, আর লাগবে না। এটা জাস্ট ঢাকা দিয়ে দেবো। আঁচ কিন্তু মিডিয়ামে রয়েছে, জাস্ট একটুখানি দেখা যাচ্ছে আলু এবং পেঁয়াজকলি একদম পুরো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এটা ভাজার দরকার নেই। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত যে মেথি শাকগুলো রেখে দিয়েছিলাম, সেই মেথি শাকগুলো আমি কিন্তু এর মধ্যে সবটা দিয়ে দেবো। আর মেথি শাক তো নরম, অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে যাবে, এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমি এটাকে একটু নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। আঁচ কিন্তু এবারে একদম কমিয়ে দেবো, যেহেতু শাক এর থেকে একটু জল বের হয়। ওই যে শাকের যে জলটা রয়েছে ওতেই সিদ্ধ হবে, ভাজা হবে, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। এটা কিন্তু আমি আলাদা করে আর কোনো জল ব্যবহার করব না। পেঁয়াজকলি আলু কিন্তু অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে গেছে। এইভাবে অবশ্যই আপনারা মেথি শাক ভেজে দেখবেন, অনেক সুন্দর লাগে। পেঁয়াজকলি আলু আর এই যেরকমভাবে আমি ভাজলাম, অবশ্যই আপনারা ভেজে দেখবেন, দেখবেন অনেক সুন্দর টেস্ট হয়। এবারে একটু জাস্ট ঢাকনা দিয়ে রেখে দেবো 1 মিনিটের মতো। তারপর আমি কিন্তু ফিরে আসছি সার্ভ করার জন্য।
1.5 মিনিট পর ফিরে এলাম। কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু অক্ষুণ্ণ রয়েছে, ভাজাও খুব সুন্দর হয়েছে। আর মেথি শাকে একটা হালকা তিতকুটে ভাব থাকে, তার জন্য একটু পেঁয়াজ কলি দিলে কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট এসে যায়, সাথে সাথে ব্যালেন্স হয়ে যায়। অতিরিক্ত তিতকুটে ভাবটা যে থাকে সেটা কিন্তু চলে যায়। ওটা তিতো খুব হালকা সাধারণ। যাই হোক, এইবার আমি সার্ভ করব। তারপরে কিছু কথা বলার রয়েছে, তারপরে দেখাচ্ছি। ব্যাস ঠিক এতটাই ভাজবো, আর এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এটা কিন্তু অনেক সুন্দর একটা টেস্টি শাক, এবং শীতকালে এই শাকটা বেশি পরিমাণে পাওয়া যায়। তৈরি হয়ে গেল আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে মেথি শাক ভাজা। শীতকালে এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী বাঙালির খাবার, আর এটা এত সুন্দর লাগে, এটা কিন্তু বলে বোঝানো যাবে না। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে। যারা খেতে চায় না তারাও কিন্তু এটা খেয়ে নেবে। আর একটু হালকা তিতকুটে ভাব আছে এতে, কিন্তু আলু আর যেহেতু আমি পেঁয়াজকলি ব্যবহার করেছি, তাই এর মধ্যে যে একটা তিতকুটে ভাব রয়েছে সেটা কিন্তু একদম ব্যালেন্স হয়ে যাবে। আর গরম ভাতের সঙ্গে দুর্দান্ত, রুটির সঙ্গে দুর্দান্ত। যাই হোক, যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাথে থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, এই ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।